যুবসাথীর প্রকল্প নিয়ে নতুন একটি তথ্য ইতিমধ্যেই জানতে পেরেছি, সেটা আজকে আপনাদেরকে এই ভিডিওতে জানাতে যাচ্ছি। তো ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন, এবং আমাদের চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তো একটা বিষয় যেটা সবার প্রথমেই আপনাদেরকে আমি জানাবো, তাতে আপনাদের এই ভিডিওর আলোচনাটা বুঝতে অনেকটাই সুবিধা হবে। যুবসাথী প্রকল্পের যে আবেদন জমা পড়েছিল অনলাইন এবং অফলাইন দুটো মিলিয়ে প্রায় 84 লক্ষের মতো আবেদন জমা পড়েছিল। অনলাইনে যে আবেদন জমা পড়েছিল তার সংখ্যা ছিল প্রায় 19 লক্ষের কাছাকাছি। তো এই যে 19 লক্ষ আবেদন জমা পড়েছে অনলাইন মারফত, এবং বাকি যে আবেদনগুলো জমা পড়েছে সেগুলো কিন্তু বিভিন্ন এলাকার দুয়ারে সরকার ক্যাম্পে অফলাইনে জমা পড়েছে। তো এবার এই যে যুবসাথী প্রকল্পের যে টাকা পাঠানোর যে প্রক্রিয়া শুরু হয়েছে, অনেকেই টাকা পেয়েছেন এবং অনেকেই SMS পেয়েছেন, কিন্তু এখনও আপনারা কেউই টাকা পাননি, এবং অনেকেই আছেন যারা এখনও কোনো SMS বা কোনো কিছুই এখনও পাননি। আগে আপনাদের বুঝতে হবে যে এই যে টাকাগুলো দেওয়া হলো সেটা কিভাবে দেওয়া হলো। যে আবেদনগুলো অনলাইন মারফত জমা পড়েছিল সেই আবেদনগুলো তো অনলাইনে জমা দেওয়া হয়েছিল। যে আবেদনগুলো অফলাইনে দেওয়া হয়েছিল সেই আবেদনগুলো কিছু অফিসিয়ালস যারা ছিল তারা অফিসে বসে বসে সেই ডাটা এন্ট্রি করে সেই আবেদনগুলো কিন্তু অনলাইনে আপলোড করছিল। আর তার সঙ্গে সঙ্গেই কিছু অফিসিয়ালস যারা ছিল তারা সেই অনলাইনের যে ডেটা, সমস্ত ডেটা নিয়ে তারা সেইগুলোকে ভেরিফাই করছিল এবং যাচাই বাছাই করে যারা এর জন্য যোগ্য ছিল তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ করছিল। এবং অনলাইনে যে আবেদনগুলো ছিল সেগুলো সবার প্রথম থেকে অনলাইনে এনরোল ছিল, এবং সেই আবেদনগুলো যাচাই বাছাই করা খুব সহজ ছিল। সেই আবেদনগুলো নিয়ে তারা প্রথমেই দেখেছে এবং তারা টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। এবার আপনারা হয়তো এই কথাটা বলতে পারেন যে আমার সুপরিচিত, আমার চেনা কেউ অফলাইনে আবেদন করে পেয়ে গেছে। তো এখানে এই জিনিসটা ভালোভাবে বুঝুন। এখানে দুটো পার্ট ছিল। এক পার্টের আধিকারিকরা শুধু যাচাই বাছাই করে টাকা পাঠানোর প্রক্রিয়া করেছে, আরেক পাশের আধিকারিকরা যারা ছিল তারা সেই অফলাইন যে ফর্মগুলো নিয়েছিল সেগুলো ডাটা এন্ট্রি করা শুরু করেছিল। তো অফলাইনের যে সকল আবেদন অফিসে বসে ডাটা এন্ট্রি করা হচ্ছিল সেই আবেদনগুলো অনলাইনে চলে এসেছিল। অর্থাৎ যারা অনলাইনে সেই যাচাই বাছাইটা করছিল তারা সেই আবেদনগুলো তাদের সামনে চলে এসেছিল। তো তারা যখন সেই আবেদনগুলো পেয়েছে সেগুলো তারা ঘেঁটে দেখেছে, যদি সঠিক মনে হয়েছে তাদেরকে টাকা দিয়ে দিয়েছে। তো এইভাবে প্রসেসটা কিন্তু এখনও অবধি চলছে। তো যারা অনলাইনে আবেদন করেছিলেন তাদের মধ্যে থেকে অধিকাংশই টাকা পেয়ে গেছে ইতিমধ্যেই, আর কিছু কিছু বাকি আছে। তার সঙ্গে অফলাইনে যারা করেছেন তারাও অনেকেই পেয়েছেন এবং অনেকটাই বাকি রয়েছে। তো এই নিয়ে বর্তমানে যে একটা খবর এসছে, মানে সূত্র অনুযায়ী যে তথ্যটা এসছে আমার কাছে, সেটা আজকে আপনাদেরকে জানাচ্ছি। তো পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় উনি এই কথাটা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে আধিকারিকদের, যে প্রতিদিন যে সকল আবেদনগুলো ডিজিটালাইজড হবে, অর্থাৎ আপনারা যে আবেদনগুলো অফলাইনে জমা দিয়েছেন প্রতিদিন যে আবেদনগুলো ডিজিটালাইজড হবে সেই আবেদনগুলোর যে টাকা পাঠানোর যে প্রক্রিয়া, যারা যেই আবেদনগুলো সঠিক থাকবে বা যোগ্য থাকবে সেই আবেদনগুলো টাকা পাঠানোর প্রক্রিয়া কিন্তু ওই একই দিনেই শুরু করতে হবে। অর্থাৎ এবার আপনারা যারা এখনও টাকা পাননি বা আপনারা আবেদন জমা করেছিলেন বিভিন্ন দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা অনলাইনে, তো এখন সেই টাকা কিন্তু আরও দ্রুততার সঙ্গে পাঠানো হবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।